নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘরে 25-এ সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। আর যেহেতু আমি পার্শে মাছ রান্না করব, তাই রান্নাটা আমি সরিষার তেলেই বানাবো। সরিষার তেলটা আমি কড়ার চারিপাশটা লাগিয়ে নিয়েছি। আর এখানে আমি অ্যাড করে দেবো নুন হলুদ মেখে রাখা পার্শে মাছ। পার্শে মাছগুলো আমি একবার উল্টিয়ে দেব এবার। আর এটা আমি একসঙ্গে ধরেই উল্টাবো, এটা কিন্তু একটু ভেঙে যায়নি। পার্শে মাছের এপিঠটা আমি আরও কিছুক্ষণ হতে দেব। এটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার এটা আমি তুলে নেব। আর এই কড়াইতে আমি অ্যাড করে দেব মেথি শাক। মেথি শাকের ডাঁটাগুলো কিন্তু আমি নিইনি, ডগ কেটে পাতাগুলো খালি নিয়ে নিয়েছি। এটা আমি নুন হলুদ কিছুই দেব না, এমনি তেলেতে একটু ভেজে নেব হালকা করে। তবে মেথি শাকটা একটু হালকা তেতো, তাই এভাবে ভাজতে হবে। আর এর ডাঁটাগুলো নেওয়া যাবে না। আর এটা কিন্তু খুব বেশি করে ভাজতে যাবে না, তাহলে শাকের যে টেস্টটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে। এবার এই কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো আরও একটু সরিষার তেল। এবার এখানে আমি অ্যাড করে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য। যেহেতু পার্শে মাছ রান্না করব, তাই আমি হালকা করেই রান্না করব। আর সামান্য একটু চিনি দিয়ে দেবো তেলের মধ্যে, দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবার প্রথমে আমি দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে এটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আবারও আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দেব টমেটো বাটা। এখানে আমি একটা ছোট টমেটো নিয়েছিলাম, এটাও দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এভাবে একটা করে মশলা দিয়ে কষিয়ে কষিয়ে নিতে হবে। দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দিয়ে একটু আমি হালকা কষিয়ে নেব। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, এখানে যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন। দিয়ে দেবো হলুদের গুঁড়ো। যেহেতু আমি পার্শে মাছ রান্না করছি, তাই এটা খুব বেশি রিচ করব না। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। এটা থেকে তেলও ছেড়ে দিয়েছে, এটা আর একটু আমি কষিয়ে নেব। এবার এখানে দিয়ে দেব জল। জলটা আমি এক বাটি দিলাম। এবার এটা আমি কিছুক্ষণ ফুটতে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার মাছগুলো আমি অ্যাড করে দেব। এবার এখানে আমি দিয়ে দেব দিয়ে দেব সর্ষে আর পোস্ত বাটা। আমি সর্ষে আর পোস্তটা একসঙ্গে বেটেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এটা আমি আরও একটু হতে দেব। এবার এখানে দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দেব ভেজে রাখা মেথি শাক। তবে মেথি শাকটা কিন্তু আমি একটু হালকা করে ভেজেছিলাম। আর ঠিক কতটা সুন্দর কালার এসেছে দেখুন বন্ধুরা। এবার এখানে আমি অ্যাড করে দেব সামান্য ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আরও একটু আমি হতে দেব। তবে যেহেতু আমি পার্শে মাছের ঝাল বানাচ্ছি মেথি শাক দিয়ে, এটা খুব কষা কষা বা গ্রেভিটা খুব মোটা আমি রাখবো না, পাতলাই রাখবো, খেতে ভালো লাগবে। রান্নাটা আমার হয়ে গিয়েছে, এবার এটা আমি নামিয়ে নেব। আর ঠিক কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, শাকগুলোর রঙটা কিন্তু একদম সুন্দর হয়েছে।
আমার মেথি শাক দিয়ে পার্শে মাছ রান্না রেডি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।